নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 14 জুন 2024 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইন হলো: পঞ্চায়েতের জোট নিয়ে উভয় শিবিরে ধোঁয়াশা, 27 জন টিসিএস অফিসার বদলি, নিতে বাতিল 1563 পরীক্ষার্থীর মার্কশিট, 23 জুন ফের পরীক্ষা। রাজধানী আগরতলার আইন শৃঙ্খলায় উদ্বেগ জনসাধারণের, মহারাষ্ট্রে পালাবদলের ইঙ্গিত দিলেন পাওয়ার। খসড়া ভোটার তালিকার সময় বাড়ানোর দাবি সিপিএমের, দুবাইল নিরাপত্তা উপদেষ্টা প্রধান সচিব অপরিবর্তিত। পক্সো আইনে গ্রেপ্তারি পরোয়ানা বিজেপি নেতা ইয়েদুরাপ্পার বিরুদ্ধে। মিনারেল ওয়াটার নিয়ে প্রশাসনের উদাসীনতায় ক্ষোভ বাড়ছে ক্রেতাদের। বন্ধুরা, প্রথমে আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব, সেই হেডলাইনটির নাম হলো পঞ্চায়েতে জোট নিয়ে উভয় শিবিরে ধোঁয়াশা। এখানে বলা হচ্ছে, রাজ্যে লোকসভা ভোট এবং একটি বিধানসভার উপনির্বাচনের ভোট পর্ব মিটে গেছে। দুটি লোকসভা আসন এবং একটি বিধানসভায় প্রত্যাশা মতোই বিপুল জয় পেয়েছে বিজেপি। কিন্তু এই ভোট পর্ব মিটে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু থমকে যায়নি রাজনৈতিক প্রবাহ। এর কারণ হচ্ছে আসন্ন পঞ্চায়েত নির্বাচন। রাজ্য নির্বাচন কমিশন খুব সহসাই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন এবং নগর সংস্থার শূন্য আসনে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে যাচ্ছে। জুলাইয়ের শেষে অথবা আগস্ট মাসের প্রথমে পঞ্চায়েত নির্বাচন হওয়ার জোরালো সম্ভাবনাও রয়েছে। আর তার ফলে শাসক বিরোধী উভয় শিবিরই ফের গ্রাম দখলের লড়াইয়ে অবতীর্ণ হতে চলেছে। বিরোধী দল বিশেষ করে কংগ্রেস ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি সভা শুরু করেছে। বাম দলগুলিও নীরবে প্রস্তুতি নিচ্ছে। 2018 সালে রাজনৈতিক পালাবদলের পর প্রায় 90% আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে শাসক দল বা শাসক জোট। বিরোধীরা শাসকের পেশিশক্তি প্রদর্শন এবং দলের অনুগত প্রশাসনের নিষ্ক্রিয়তাকে বারবার দোষারোপ করেছেন। 2019-এর ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বিরোধী দল প্রার্থী না দেওয়ায় বহু আসনে জয়লাভ করেছিল শাসক বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায়। বহু জায়গায় বিরোধীদের মনোনয়ন জমা দিতে না দেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি শাসক দলের শরিক আইপিএফটির পক্ষ থেকেও এই অভিযোগ আনা হয়েছিল। লোকসভা ভোটে কংগ্রেস এবং সিপিআইএম একজোট হয়ে ইন্ডিয়া ব্লক গঠন করায় এ রাজ্যে এবারের পঞ্চায়েত নির্বাচনে জোটে লড়াই করবে কিনা এ নিয়ে কিন্তু এখনও ধোঁয়াশা রয়ে গেছে। দুই দলের কেউই এ নিয়ে কোনো ইঙ্গিত দেয়নি। অন্যদিকে মন্ত্রিসভায় শরিক হলেও তীব্রমতার সঙ্গে পঞ্চায়েত ভোটে বিজেপির আসন সমঝোতা হবে কিনা তাও স্পষ্ট নয়। আসন সমঝোতা হলেও তৃণমূল স্তরে তা কতটা কার্যকর হবে তা নিয়েও যথেষ্ট সংশয় রয়েছে। তার কারণ, পাহাড়ের বিভিন্ন জায়গায় রাজনৈতিক জমি দখল নিয়ে কিন্তু বিজেপি আর মোতার সমর্থকদের মধ্যে সংঘর্ষ প্রায়শই লেগে রয়েছে। তাই লোকসভা ভোটে সমঝোতা যতটা সহজ ছিল, পঞ্চায়েত নির্বাচনে তা ততটা সহজ হবে না বলেই রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা। পাশাপাশি কাগজে কলমে হলেও জোট শরিকদের মধ্যে এখনও আইপিএফটির অস্তিত্ব রয়েছে। আসন সমঝোতা হলে 3 জোট শরিকের মধ্যেই তা হতে হবে। যতদূর জানা গেছে, প্রদেশ বিজেপির একটা বড় অংশ পঞ্চায়েত নির্বাচনে একক লড়াইয়ে আগ্রহী। তাদের মতে পাহাড়ি জনজাতি মোর্চার শক্তির উপর নির্ভর করেই নির্বাচনে যাওয়া উচিত। আঞ্চলিক দলের উপর নির্ভর করলে নিজস্ব সংগঠন দুর্বল হবে, যেমনটা হয়েছে কংগ্রেসের। যুব সমিতির উপর নির্ভর করে পাহাড়ি সংগঠনই শূন্যে নেমে এসেছিল তাদের। কয়েক দশক কেটে গেলেও এখনও পাহাড়ে সেই জমি পুনরুদ্ধার করতে পারেনি কংগ্রেস। বন্ধুরা, এরপরের হেডলাইন রয়েছে, নিতে বাতিল 1563 পরীক্ষার্থীর মার্কশিট, 23 জুন ফের পরীক্ষা। এখানে বলা হচ্ছে, নিট পরীক্ষা নিয়ে বিতর্ক চরমে। পরীক্ষার ফলাফলে কারচুপি হয়েছে বলে হাজার হাজার অভিযোগ উঠেছে। মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। এর মাঝেই কেন্দ্রের বড় সিদ্ধান্ত। কেন্দ্রীয় টেস্টিং এজেন্সির তরফে জানানো হলো, 1563 জন পরীক্ষার্থী যারা নিট পরীক্ষায় গ্রেস মার্কস পেয়েছিলেন তাদের স্কোর কার্ড বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারের নিট পরীক্ষার ফল প্রকাশ হতেই চরম দুর্নীতির অভিযোগ উঠেছে। মার্কশিটে গ্রেস মার্কস নিয়ে বিতর্ক তৈরি হয়। নিট নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হতেই এদিন ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে সুপ্রিম কোর্টে জানানো হলো, 1563 জন পরীক্ষার্থীকে গ্রেস মার্কস দেওয়া হয়েছিল পরীক্ষায় অতিরিক্ত সময় ব্যয়ের ক্ষতিপূরণ হিসাবে। কমিটির তরফে ওই 1563 জন পরীক্ষার্থীর স্কোর কার্ড বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এনটিএর তরফে সুপ্রিম কোর্টে বিবৃতিতে জানানো হয়েছে, যে পরীক্ষার্থীদের স্কোর কার্ড বাতিল করা হচ্ছে তাদের ফের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। আগামী 23 জুন এই পরীক্ষা হবে এবং 30 জুন পরীক্ষার ফল প্রকাশ হবে। নিট নিয়ে দুর্নীতির অভিযোগ উঠলেও সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়, নিট ইউজিসি 2024-এর কাউন্সিলিংয়ের প্রক্রিয়া বন্ধ করা হবে না। পরিকল্পনা অনুযায়ী কাউন্সিলিং হবে। যদি এই প্রক্রিয়ায় বাধা তৈরি করা হয় তবে এর বিস্তৃত প্রভাব পড়বে। প্রসঙ্গত গত 5 মে নিট পরীক্ষা হয়। দেশ জুড়ে 4750 সেন্টারে মোট 24 লক্ষ পরীক্ষার্থীরা ডাক্তারির পরীক্ষায় বসে। 14 জুন নিট পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার কথা থাকলেও গত 4 জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশের দিনই নিট পরীক্ষার ফল প্রকাশ করা হয়। রেজাল্ট বের হতেই দেখা যায় 67 জন পরীক্ষার্থী 720-তে 720 পেয়েছে। এর মধ্যে 6 পরীক্ষার্থী আবার হরিয়ানার ফরিদাবাদের একই সেন্টারের। এরপরই দুর্নীতির অভিযোগ উঠে, ফাঁসাফাঁসি প্রশ্ন উঠে গ্রেস মার্কস নিয়েও। নিটের ফলাফল নিয়ে দেশের 7টি হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে মামলা হয়। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।